কি বলতো জানেন? বলতো জানানার গায়ে হাত তুললে ইনসানের জান্নাত কখনো নসিব হয় না স্যার, মেয়েরা খিলৌনা নয়। ভাইজানের উপর রেগে গেছে লোকটা। ভাইজান কেন বলতে গেল লোকটাকে? ভাইজান বাড়ি চলো, চলো না ভাইজান, ভাইজান চলো। কিরে, ছেলেটা কেমন টক্কর দিল বল? নে এবার জবাব দে। যখন কথা বলছিল মনে হচ্ছিল একটা বড় মানুষ কথা বলছে। কিরে চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইজানকে মাফ করে দিন স্যার, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। ভাইজান আর কিচ্ছু বলবে না। ভাইজান চলো, বাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়া কি বললি? ছাড়ো আমার। আরে দাঁড়া কি ছাড়বো? জানানার গায়ে হাত দিলে ইনসানের কখনো জান্নাত নসিব হয় না স্যার, মেয়েরা খিলৌনা না। আরে সলিড বললি তো বেটা, আমিও তো এরকমই ভাবি। কিন্তু হ্যাঁ, এই ম্যাডাম, এই জানানা, একে আমি খিলৌনা ভাবি না, এ আমাকে খিলৌনা ভাবে। ফুটবলের মতো ট্যাকলিং করতে থাকে এরকম বুঝলি? আর কে মেরেছে ওকে? আমি। ওই তো মারছিল আমাকে। কি মিথ্যে কথা বলছিস? না গো, তুমি সঠিক সময় চলে এসছো বলে তোমাকে দেখে ভয় পেয়ে সব কথা বলছে। এখন বিশ্বাস করো। ও আমি নাদান বাচ্চা নই, আমি বড়া, সব বুঝি। ওরে বাবা, এটা তো প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তুই পয়সার থেকে অনেক বড়। তা তোর নাম কি? আমি আশিক ইমাম। এরা কি তোমার ভাই? হ্যাঁ, ও সাদিক আর ও রফিক। তো এত সাত সকালে ভাইদের নিয়ে কোথায় গেছিলে? আর জুম্মাবার, তাই ভাইজানের সাথে এখানে দোয়া চাইতে এসেছে। ও তাই? দেখ ওরা সকালবেলা দুয়া চাইতে যায়, তুই কি করিস? আমাকে ফোন করে ডিস্টার্ব করতে থাকিস। এই তুই থাম তো। তোমরা সব জুমাবারে দুয়া চাও বুঝি? না, আজ থেকে ভাইজান নতুন কাজে লাগবে তো, তাই দোয়া করলাম আল্লাহ তাআলার কাছে। তুমি কাজ করবে মানেটা কি? তুমি তো এখনো ছোট, পড়াশোনা করো, যাও স্কুলে যাও। আসলে কি হয়েছে দিদি? সাদিক, অনজান আদমির কাছে বাড়ির কথা বলতে নেই। আরে বাস, এ তো ছোটা প্যাকেট একদম বড়া ধামাকা। ঠিক কথা বলেছিস, অনজান আদমির সামনে বাড়ির কথা বলতে নেই। তোকে আমার হেব্বি লেগেছে রে, হেব্বি। চল, আমার কামে যেতে দেরি হয়ে যাবে। দাঁড়াও। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ধর, তোমরা সবাই মিলে আমার সম্মান বাঁচিয়েছো। এই নাও মিঠাই খেও, কেমন? থ্যাঙ্কস, লেকিন আমরা ভিক্ষা নিই না, মেহনতের কামাই খাই। আসছি, চল। আরে শোনো। কোয়েল ওরা ডাকিস না। আসলে কি জানিস তো, কখনো মানুষ বুড়ো হয়ে গেল তাদের মধ্যে সম্মানবোধটা আসে, কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে সেটা চলে এসেছে এখন থেকে। স্যালুট দেন। চল। সদলাল, তোলকে কেন ডাক? আরে কোথায় গেলি তুই? আমার কথাটা শোন। আমার কোনো কথা শোনেনি। আরে তুমি বাড়াবাড়ি করছো। প্লিজ প্লিজ ওখানে যেও না, আমি রিকোয়েস্ট করছি। কেন এত বাড়াবাড়ি করছো? আমি বাড়াবাড়ি করছি? তোমার মেয়ে যেটা করছে সেটা বাড়াবাড়ি নয়, তাই না? বাড়াবাড়ি না, বাড়াবাড়ি আমি করছি। সব হচ্ছে তোমার জন্য। হ্যাঁ, তোমার আটকাটাতেই সব হচ্ছে। আমাকে একদম আটকাবে না, আমি এটা শেষ দেখবো, তারপর একদম আটকানোর চেষ্টা করবো না। সদলাল, কোথায় গেলি? কোথায়? তুমি কি কথা বলছো? হ্যাঁ, মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কাল সারা রাত অপেক্ষা করার পর মেয়ে বাড়ি এলো। আমি কি করবো? আমি কি নাকে সর্ষের তেল দিয়ে নাক দেখে ঘুমাবো এখন? আরে আমি সে কথা বলছি না, কিন্তু তুমি ওখানে গিয়ে কি করবে? বাবু ডাকছিল। হ্যাঁ, ডাকছিলাম। তাড়াতাড়ি করে গ্যারেজটা খোল, আমি গাড়ি বার করবো। গ্যারেজ খোল। কি হয়েছে কি বাবা? তোমরা এত চেঁচামেচি করছো কেন? বাবা আপনি কোথায় বেরোচ্ছেন? মানে মুখে কিছু দিয়ে অন্তত। মান্ডবী এক কাপ চা আনো। না চাই দরকার নেই। বান্ধবী, কোয়েল আমার মেয়ে, সে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আমার কোথায় টেনশনটা হচ্ছে তুমি বুঝতে পারছো? মানে বাবা হিসেবে আমার টেনশনটা কাকে বলছি? ছেলে মেয়ের টেনশন তুমি কি বুঝবে? কি হচ্ছে
হচ্ছেটা কি? রাগের মাথায় কি সব বলে যাচ্ছ তুমি? পাণ্ডবী, পাণ্ডবী তুমি এখান থেকে যাও। ভেতরে যাও, যাও। দেখো বাবা, না আমি কিছু বাবা বাবা আমার কথাটা শোনো, বাবা বাবা আমার কথা হলো কি হলো? আমার কথাটা শোনো, কথাটা শোনো। দেখো তুমি তুমি এত হাইপার হয়ে আছো, আমি তোমাকে এই অবস্থায় একা যেতে দেবো না। হ্যাঁ, আমি রেডি হয়ে নিচ্ছি, আমিও তোমার সাথে যাবো। আর তুমি একা থানায় গিয়ে কি করবে? তোর বাবা থানায় যাচ্ছে না। তাহলে কোথায় যাচ্ছ? বাবু গ্যারেজ খুলে দিয়েছি। ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? থানায় যাচ্ছ না? তার মানে কি তুমি এখনো নীলাদ্রির হোটেলে যাচ্ছ? কিন্তু বাবা সেখানে তো আমার যাওয়ার কথা সকাল 10টার সময়, তাও তো কোয়েলকে নিয়ে। আর কোয়েল এই একটা মেয়ের জন্য না একবারে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আমি কি বলবো নীলাদ্রিকে গিয়ে? মানে ওই একটা মেয়ের জন্য এই পরিবারের সকলের ফেস লস হচ্ছে। না না বাবা, তুমি এখন কোথাও একা একা যাবে না, আমি তোমাকে যেতে দেবো না, আমিও তোমার সঙ্গে যাবো। তুই এত টেনশন নিচ্ছিস কেন? কেন? তোর বাবা তো সমস্ত টেনশন একা নিজের মাথার উপর নিয়ে বসে আছে। তোর বাবা ওই স্যামের বাড়িতে যাচ্ছে। কি বাবা এখন, বাবা তুমি এখন ওই স্যামের বাড়িতে যাবে? তার এক মিনিট, তার মানে কি কোয়েল রাত্রিরে ওই স্যামের বাড়িতে ছিল? বাহ বাহ বাবা, চমৎকার। মানে আর কি কি দেখবো, কি কি শুনবো, আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ, মানে আমাদের এই বাড়ির, এই পরিবারের মান সম্মান বলে আর কিছু থাকলো না, সব এখন ধুলো মিশিয়ে দিল মেয়ে। তো তুমি জানলে কোথেকে? ওর ফোন তো সুইচ অফ ছিল, কাল রাত্রি থেকে কোয়েল ফোনটা সুইচ অফ করে রেখেছে। তোমাকে কে বলে? স্যাম ফোন করেছিল নাকি? কোয়েল স্যামের বাড়িতে নেই। তাহলে আর কেন নেই সেটা জানতেই তোর বাবা ওই স্যামের বাড়িতে যাচ্ছে। কোয়েল কোথায় আছে না আছে সেটা জানার জন্য তার কোনো মাথা ব্যথা নেই। ওই স্যামের বাবাকে অপমান করাটা তার উদ্দেশ্য এবং তাতেই তার আনন্দ। তাই না? তাই এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার আনন্দ। আরে তোমার মতো এরকম নির্বিকার মা তো আমি আর দুটো দেখিনি। হ্যাঁ, আর দেখিনি তো। আর তোমার, তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো? এই কি বলছো তোমার? আমার মেয়ে ওদের ছেলের সঙ্গে দিন রাত ঘুরে বেড়াবে, ওদের কোনো দায়িত্ব নেই, নেই কোনো দায়। কথাটা বাবা একদম ঠিক বলেছে মা। কোয়েলের ব্যাপারে তোরা আমাকে দোষারোপ করছিস কর, কিন্তু ওই ফ্যামিলিটাকে কিচ্ছু বলতে পারিস না তোরা। কোয়েল আমার মেয়ে, আমি ওকে খুব ভালো করেছি। কারুর কথায় নাচার মেয়ে ও নয়। এক্স্যাক্টলি ওর যেটা মনে করে সেটাই করে। তাই আমি ওকে নিয়ে কোনো রকম টেনশন করছি না। ও ঠিক ফিরে আসবে, সময় হলে ও ফিরে আসবে। বাহ, কি সুন্দর কথা শুনলি। সময় হলে ও ঠিক ফিরে আসবে। আমার মেয়ে সারা রাত ধরে ওই ছেলেটার সঙ্গে বাইরে থাকবে, আর তারপর সকালবেলা বাবার হোটেলে ফিরে আসবে। তুমি তাকে বরণ ডালা সাজিয়ে বরণ করে ঘরে তুলবে, তাই না? ছি 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 ছি। কার সম্বন্ধে কি বলছো সেটা একটু ভেবে বলো। নিজের জীবটাকে সংযত করো। যার কথা বলছো সে তোমারও মেয়ে। তাকে এতটা নিচে নামিও না প্লিজ। বাবা এখন কি করা যায় বলো তো? আমার তো মাথা কাজ করছে না। আমিও দেখতে চাই যে কোয়েল কোন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে। এই আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই নে হেলমেটটা পর, হেলমেটটা পর। আমার কি হলো তোর? শোন, সময় নষ্ট করিস না। হ্যাঁ, ঠিক সময় মতো আমাকে বাড়ি পৌঁছতে হবে। অ্যাটলিস্ট আমার বাবা মার কথাটা তো একটু ভেবে দেখ। তোকে না বাড়িতে দেখলে তোর বাবা মা আমার বাড়িতে এসে উপস্থিত হবে। তুই সব ব্যাপারে এত ফুটনোট দিয়ে কথা বলিস না স্যার, আমার ভালো লাগে না। তোর ভালো লাগতে হবে না? ব্যাগটা নে, চ। শোন না 2 কাপ চা খাই, চল ভারী, চল না। মানেটা কি? আরে আমার তো টেনশন, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই তুই 2 কাপ চা খাবি? চল না প্লিজ। আরে কি না। আরে তো চল না প্লিজ চল না। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। চল না, ধর এটা। আয় না। যাচ্ছি, চল।
পাগলি একখানা। বাহ, দাদা দুটো চা দিন তো, ভাড়া দেবেন আর দুটো বিস্কিটও দেবেন। হ্যাঁ, আমাকে বিস্কিট দেবেন না? কেন? খাবো না। স্যাম, স্যাম আমারও তো টেনশন হচ্ছে। নে ধর। দেখ, এই এত হাওয়া দিচ্ছে তাতে তো মাথা খুলছে না, তাই ভাবলাম 2 কাপ চা খেয়ে যদি মাথা খোলে ভালো ভালো বুদ্ধি আসবে। মানে চা খেয়ে হাওয়ার মধ্যে বুদ্ধি আসবে? তুই না সত্যি, মানে অ্যাটলিস্ট একটা দিক দিয়ে শুনে ভালো লাগলো যে ঝাঁসি রানীরও টেনশন হয়। মাস্ট চা, মাস্ট চা। দাদা আপনার হাতে তো জাদু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধর। আমি খাবো না বললাম তো। খেতে হবে না, যা। বুঝলি তো, ওই ছেলেটা না স্কুলে যায়। কোন ছেলেটা? আরে ওই যে ছেলেটা এক্ষুনি দেখা হলো রে বাজারে। হে ভগবান, আমি কোথায় ভাবলাম তুই তুই বাড়ি যাওয়ার জন্য টেনশন করছিস, তা না তুই তুই ওই ছেলে তোকে নিয়ে। ভাব, ওইটুকু একটা ছোট ছেলে যার কিনা স্কুলে যাওয়ার কথা, সে এখন রোজগার করে এই বয়সে। বাবা মারা কি করে বলতো? বাড়িতে বসে থাকে। আশ্চর্য, রেসপন্সিবিলিটি নিতে পারবে না, তাও ইস্যু নেবে। একটা ছেলেকে মানুষ করতে পারে না, বিরক্তিকর। আচ্ছা শোন, আমার এখন এইসব ভালো লাগছে না, তুই চল তাড়াতাড়ি, আমি তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসি, চল। আমি এখন বাড়ি মোটেও যাবো না রে। মানেটা কি? মানে কিছুই না স্যামস, আমি সাথে তোকে ইডিয়েট বলি না রে। এই শোন, এখন বাড়ি গেলে না আমার বাবা আর দাদা শিওরলি তোর পেছনে বুলডগ লেগে দেবে, সেটা ভালো হবে। যাবোটা কোথায়? যাবোটা কোথায়? তোকে নিয়ে কালীঘাটে গিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো? ও গড, তোর এই একই ওয়ান ওয়ে ট্রাফিকের মতো কথা বলিস না, আমার ভালো লাগছে না স্যামস। তোকে পাল্টাতে পারলাম না, শেম অন মি। যেটা বলছি শোন মন দিয়ে। বল। কিরে, কথাটা ঢুকলো ঘটে? তুই যা বলছিস মন থেকে বলছিস তো? শিওরলি। আমি যা বলছি সেটা ভেবেই বলছি। আপনি এইভাবে আমার বাড়িতে এসে আমাকে অপমান করতে পারেন? আপনার ভাগ্য ভালো যে আমি আপনার ছেলের এগেনস্টে থানায় ডায়েরি না করে ডিরেক্টলি আপনার বাড়িতে এসেছি। আর আমি যদি সেটা করতাম তাহলে আপনার ছেলে এতক্ষণ থানায় থাকতো। আর সেই আপনার তো আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আপনার সঙ্গে যখন আমি ফোনে কথা বলেছিলাম, আপনি যখন আমাকে বললেন যে আপনার ছেলে বাড়ি ফেরেনি, তখনই আই ডাউট দ্যাট যে আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আপনি সকালবেলা বাড়ি বয়ে এসে এইসব বাজে বাজে কথা বলছেন কোন সাহসে? আপনার টাকা আছে বলে আপনি যা খুশি তাই করতে পারেন। দেখুন, আপনার মেয়েও এমন কিছু কচি খুকি নয় যে শ্যাম তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাবে। আর তাছাড়া শ্যাম বাড়িতে নেই বলেই আপনি কি করে ভেবে নিচ্ছেন যে শ্যাম আপনার মেয়ের সঙ্গেই আছে? এই কথা আপনি হলফ করে বলছেন কি? শুনুন, বড় বড় কথা না বলে আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে বলুন স্যাম কোথায় আছে। দেখুন দাদা, আমরা সত্যি বলছি, কিচ্ছু জানি না। কাল রাতে তো ছেলেটা একাই বেরোলো, আর কোথায় গেছে সেটা বলেও যায়নি। আচ্ছা, তাই সত্যি সত্যি জানেন না নাকি জেনে শুনে না জানার পানটা করছেন? কোনটা? হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে বড় লোকের একমাত্র মেয়েকে দেখে আপনারা আপনাদের ছেলেকে তার সঙ্গে জড়িয়ে দিলেন প্ল্যান করে? কারণ দেখুন, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনাদের যা স্টেটাস, মানে ফ্যামিলি স্টেটাস, তাতে তো আমাদের ফ্যামিলির মেয়ের সঙ্গে আপনাদের ফ্যামিলির ছেলের বিয়ে হতে পারে না আন্ডার এনি সার্কামস্ট্যান্স। তো মানে এইভাবে ছলচাতুরি করে নিজেদের কাজটা হাসিল করে নেবেন, এরকম ব্যাপারটা নয় তো। হ্যাঁ, আর একটা কথা শুনে রাখুন, আপনারা যদি মনে করেন আমি খুব বোকা, তাহলে সেটা ভুল ভাবছে না। আমি কিন্তু মোটেই বোকা নই। বোকা তো আমরাই মশাই,
সেই জন্যই বড় লোকের মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়েছিলাম। আহ ওনার মেয়েকে পাচ্ছেন না, ওনার তো কষ্ট হবেই। দেখো সব কথা এরকম ধরো না তো। দাদা একটু চা খাবেন তো? নো থ্যাঙ্কস, থ্যাঙ্কস। আমি এখানে চা খেতে আসিনি। আপনারা কি দয়া করে বলবেন যে কোয়েল কোথায় আছে প্লিজ? তা তো বটেই, আর নইলে আপনাদের ছেলে আপনাদেরই না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুনুন, এইটুকু বিশ্বাস করে তাকে আমরা ছাড়ি, আর এও জানি যে সেই স্বাধীনতার অপব্যবহার কখনো করবে না। কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে বেশ বুঝতে পারছি যে সেটা হয়নি, তাই আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের ভুলটা ভালো করে জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছেন আপনি? আমি বলছি দাদা, আসলে কি জানেন তো, আপনাদের মেয়েকে আপনারা স্বাধীনতা দিয়েছেন ঠিকই কথা, কিন্তু ওর সঙ্গে বন্ধুর মতন করে মিশতে পারেননি। তাই তো কোয়েল যা ইচ্ছে যায় তাই করে যায়। কখনো আপনাদের বলার প্রয়োজন মনে করে, আর কখনো করে না। আমরাও শ্যামকে স্বাধীনতা দিয়েছি, কিন্তু তারই সঙ্গে ও আমাদের খুব ভালো বন্ধু, তাই জন্য ওকে আমাদের কাছে কোনো কিছু গোপন করতে হয় না বা লুকোতে হয় না। শুনুন, সকালবেলা গাড়ির তেল পুড়িয়ে আপনাদের স্বামী স্ত্রীর ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি, ওকে? একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না বলে রাখলাম। আপনার টাকার জোর আছে বলে আপনি বাড়ি বয়ে আমাদের হুমকি দিতে এসেছেন? শুনুন, আগে নিজের বাড়িটাকে সামলান, তারপর আমাদের বলতে আসবেন, বুঝতে পেরেছেন? ওকে, মনে রাখবো। আপনি এখানে আঙ্কেল? Where is কোয়েল? কোয়েল কোথায়? Come on, speak out. আপনার কি মনে হয় কোয়েল এই বাড়িতে রয়েছে? এটা কি পুলিশ স্টেশন? হ্যাঁ, আপনি কি ভাবেন বলুন তো? আপনার তো আগে থানায় যাওয়া উচিত ছিল, আপনি আমাদের বাড়িতে কি করছেন? রাইট, ইউ আর। থানায় যাওয়া উচিত ছিল। কে এসেছিল বলটা? ও, ওই আশিকদের বাড়ির পুরনো ভাড়াটেটা? হ্যাঁ, ওই বিহারিদা। কখন এসেছিল? ওই তো তুমি যখন নামাজ পড়তে মসজিদে গিয়েছিলে ঠিক তখন চোরের মতো এসেছিল, জানো, যাতে ফাতেমা আর আশিকের নজরে না পড়ে। তা কি বলছিল বদমাইশটা? কি আবার বলবে, বারবার আমাকে এক কথা বলছে যে আমরা আশিককে বাড়ি ভাড়া করিয়ে দিয়ে একদম ঠিক কাজ করিনি, আর কোত্থেকে নাকি একটা খবর পেয়েছে যে তুমি কঙ্কালির গ্যারেজে আশিকের কাজ জোগাড় করে দিয়েছো। সেই খবরটা শুনে সে নাকি একেবারে ছুটতে ছুটতে এসেছে। জানো, আমি কিছুতেই বুঝতে পারছি না কঙ্কালের গ্যারেজে আশিক কাজ করলে ওর কি। আর কি বলেছে জানো, বলেছে আমাদের আশিকদের নিয়ে এত মাথা ব্যথা কেন, আমাদের নাকি কোনো ধান্দা আছে। কি বেটা তো দেখছি হারবজ্জাত, শয়তানের গাছ পাথর একটা, মনে এতই। হ্যাঁ আল্লাহ, এইবার বুঝেছি কি ওর এখানে আসার কারণ। আরে আমার তো ইয়াদই ছিল না যে কঙ্কালের সঙ্গে দারুণ দোস্তি। দেখো, হয়তো কঙ্কালি ওর কানে ফুসমন্ত দিয়েছে, আর সেই শুনেই সাত সকালে তোমার কান ভাঙাতে এসেছে। এবার না বাড়িওয়ালার কান ভাঙায়। আমি তো বুঝতে পারছি না কঙ্কালির এত আশিকদের উপর রাগ কেন। সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমি যে কঙ্কালির ব্যাপারে অনেক কিছু জেনে গেছি, তাই হয়তো। সে যাই হোক, বাড়িওয়ালার কান ভাঙানো তো সোজা। ফাতেমা তো কানের দুল দুটো আর পুরনো গ্রামোফোন বেচে বাসা ভাড়া দিয়ে দিয়েছে। আরে বাবা, ধরতের কি ছলের আবার ভয় বিবি যান। তাছাড়া এক মাসের বাড়ি ভাড়া দিলেই তো হবে না, প্রতি মাসের ভাড়া গুনতে হবে। ওই গ্রামাফোন আর কানের দুল বেচে কতদিন চলবে? কিন্তু আশিক তো রোজগার শুরু করেছে গো। আরে বাবা, কঙ্কালিটা হচ্ছে হার গিফট। আশিকের ওইটুকু রোজগারে সবকিছু ঠিকঠাক চলবে? তাছাড়া ফাতেমা বাবির শরীরের যা অবস্থা, কোনো কামকাজই তো করতে পারবে না। ওর ব্যথাটা আবার বেড়েছে জানো, মেয়েটা সবকিছু চেপে চেপে রাখে, কাউকে কিছু বলে না। আচ্ছা, সুফিয়া তো ঘরের কামকাজ বেশ ভালোই শিখে গেছে, রুটি সবজিও ভালো করছে। আচ্ছা, ওকে যদি কোনো বড় আদমির ঘরে কামে লাগিয়ে দেওয়া যায়, তাহলে ওদের সংসারটা একটু সুরাহা হয়। না আব্দুল চাচা,
কাউকে কাম করতে হবে না, আমি দিন রাত ওভারটাইম করব। বড় ভাই বেঁচে থাকতে তার ছোটি বহন লোকের এটো বাসন ধুতে রাস্তায় বেরোবে, তা কি হয় চাচি? কিছুতেই হয় না, তাই না?